নমস্কার বন্ধুরা, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকে ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমার অনেক দিদি বা বোনেরা রয়েছেন যারা এখন প্রেগনেন্ট রয়েছেন এবং তারা রীতিমতো কমেন্ট বক্সে জানতে চেয়েছেন যে কোন সময় পিরিয়ড আসলে ছেলে সন্তান হয়। তাছাড়াও যারা কনসেপ্ট করতে চাইছেন তারাও জানতে চেয়েছেন যে কোন সময় সহবাস করলে ছেলে সন্তান হয়, কৃষ্ণপক্ষ নাকি শুক্লপক্ষ। সেক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স কী ছিল, আমার ছেলে সন্তানের ক্ষেত্রে কোন সময় কী করেছিলাম, পুরোটাই কিন্তু আপনাদের সাথে আজকের ভিডিও শেয়ার করবো। তাছাড়াও বলা হয় থাকে যে অমাবস্যা তিথিতে পিরিয়ড আসলে নাকি ছেলে সন্তান হয়। এই কথাটি কতটা যুক্তিযুক্ত বা আমার ক্ষেত্রে কতটা মিলেছে সেই বিষয়ে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন, যেটা কিন্তু আমি নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী শেয়ার করব এবং থাকবে কিছু টিপস যেটি কিন্তু আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। তার জন্য অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং একটাই অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন ভিডিও মূল বেশি যাও। তো দেখুন, প্রথমেই বলে দিই আমার ছেলে কিন্তু পিছন দিকে ঘুমিয়ে আছে। এক্ষেত্রে ছেলে যাতে কোনো রকম ডিস্টার্ব না হয় এবং ছেলে যাতে আমাকে ডিস্টার্ব না করে সেক্ষেত্রে আস্তে আস্তে করে কথা বলবো এবং আপনাদের খুব সহজে কিন্তু বোঝানোর চেষ্টা করব। এক্ষেত্রে বিশেষত প্রথমেই বলে দিই, গর্ভের সন্তানদের ছেলে হোক বা মেয়ে হোক, সেক্ষেত্রে কিন্তু যেই হোক না কেন সে যাতে সুস্থ সবল হোক এটাই কিন্তু চাওয়া। কারণ দেখুন, অনেকে এমন রয়েছেন যারা কিন্তু এখনো পর্যন্ত কনসিভ করতে পারেননি। আপনি যে কনসিভ করতে পেরেছেন বা মা হতে চলেছেন সেটি কিন্তু অনেক বড় ভাগ্যের বিষয়। সেক্ষেত্রে অবশ্যই প্রেগনেন্সি জার্নিটিকে প্রথমত এনজয় করুন। আর দ্বিতীয়ত হলো, এই সময় স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকেরই জানার একটা কিউরিসিটি থাকে যে গর্ভের সন্তানের ছেলে নাকি মেয়ে, এটি হওয়া স্বাভাবিক। কারণ দেখুন, যাদের ক্ষেত্রে প্রথম সন্তান মেয়ে সন্তান রয়েছে তারা স্বাভাবিকভাবে দ্বিতীয় সন্তান একটি ছেলে সন্তান চান, যাতে ফ্যামিলিটি পুরোপুরিভাবে পূর্ণ হয়ে যায়। সেক্ষেত্রে এই ধরনের চাওয়া পাওয়া থাকা একটি স্বাভাবিক ব্যাপার। তো চলুন আর বেশি বকবক না করে প্রথমেই বলি যে কোন সময় পিরিয়ড আসলে ছেলে সন্তান হয়। দেখুন, সাধারণত বলা হয়ে থাকে যে পিরিয়ড যদি আপনার অমাবস্যা তিথিতে আসে সেক্ষেত্রে সাধারণত আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হবে। আর যদি পিরিয়ড যদি পূর্ণিমা তিথিতে আসে সেক্ষেত্রে আপনার মেয়ে সন্তান হবে। অমাবস্যা তিথিতে বলতে অমাবস্যার দিনেই যে আসতে হবে তেমনটা নয়। অমাবস্যা তিথির একদিন আগে হোক বা অমাবস্যা তিথিতে হোক বা অমাবস্যা তিথি একদিন পরে হোক, সেক্ষেত্রে এই আশেপাশের সময় যদি হয়ে থাকে সেক্ষেত্রে তার নাকি ছেলে সন্তান হবে। আর পূর্ণিমা তিথিতেও সেম, আশেপাশের সময় হলে নাকি মেয়ে সন্তান হবে। এটি 100% সিওরিটি দিয়ে অনেকে বলে থাকেন। সেক্ষেত্রে আরেকটি যে বিষয়টি বলা হয়ে থাকে সেটি হলো যে শুক্লপক্ষে যদি আপনি সহবাস করে থাকেন, মানে শুক্লপক্ষ বলতে আপনার যে অমাবস্যা তিথির ঠিক পরেই কিন্তু শুক্লপক্ষ। সাধারণত আমাদের কিন্তু মাসে দুটো পক্ষ থাকে, একটি কৃষ্ণপক্ষ এবং একটি শুক্লপক্ষ। সেক্ষেত্রে শুক্লপক্ষ থাকে 14 দিন এবং কৃষ্ণপক্ষ থাকে 14 দিন। এক্ষেত্রে শুক্লপক্ষ শেষের দিকে কিন্তু হয়ে থাকে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথির ঠিক পরে কৃষ্ণপক্ষ এবং কৃষ্ণপক্ষ শেষের দিকে হয়ে থাকে অমাবস্যা তিথি। তো এইভাবে কিন্তু একটা চক্র আকারে ঘুরতে থাকে। সেক্ষেত্রে সাধারণত বলা হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে সহবাস যদি শুক্লপক্ষতে হয়ে থাকে এবং অমাবস্যা তিথিতে পিরিয়ড আসতে থাকে সেক্ষেত্রে এটি নাকি ছেলে সন্তান হলো। আর যদি পূর্ণিমা তিথিতে পিরিয়ড হয় এবং কৃষ্ণপক্ষতে সহবাস হয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হবে। তবে এই বিষয়ে বলে রাখি, এটি কিন্তু অনেকে বলেন এবং এটি কিন্তু 100% অনেকের ক্ষেত্রে মিলেও যায়। সেক্ষেত্রে এই বিষয়ে প্রথমত বলে রাখি, আপনার ক্ষেত্রে এটি যে পুরোপুরি মিলে যাবে এটি কিন্তু কোনো সিউরিটি নেই। বিশেষত এইগুলোর কিন্তু কোনোরকম সায়েন্টিফিক কোনো লজিক নেই। এগুলো শুধুমাত্র যার ক্ষেত্রে যেমনটা হয়েছে বা কারো ক্ষেত্রে হয়তো কোনো কারণবশত মিলে গেছে, সেক্ষেত্রে সে কিন্তু তেমনটা এক্সপিরিয়েন্স শেয়ার করছে। বিশেষত এই সময় যেটা মনে রাখা দরকার সেটি হলো আপনি কোন সময় কনসিভ করছেন। দেখুন, আপনার ওভুলেশন ডেতে যদি আপনি কনসিভ না করেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার কিন্তু কনসিভ করার চান্সটা অনেকটাই কম থাকে। সেক্ষেত্রে অবশ্যই আপনার ওভুলেশন ডেটই ঠিকঠাক থাকছে কিনা এটি কিন্তু ক্যালকুলেশন করুন। আপনার পিরিয়ডের ডেট কবে রয়েছে এটি কিন্তু কোনো মাতামাতি করার কোনো বিষয় নেই। আপনার ওভুলেশন ডেট আপনি ঠিকঠাকভাবে ক্যালকুলেশন করতে পারছেন কিনা এবং ওভুলেশন ডেটে আপনি কনসিভ করার চেষ্টা করছেন কিনা এটি কিন্তু মূল বিষয়। কনসিভ করার জন্য অবশ্যই ওভুলেশন ডে জানতে হবে, মানে ডিম ফুটনের দিন। ডিম ফুটের দিনতে কীভাবে বের করবেন? অবশ্যই আপনার যে পিরিয়ডের ডেটটি, মানে যদি আপনার পিরিয়ডের ডেটটি 1 মাসের হয়ে থাকে সেক্ষেত্রে 1 মাস থেকে 14 দিন মাইনাস দিন। এক্ষেত্রে 14 নম্বর দিন মাইনাস দেওয়ার পরে যে দিনটি পরে থাকছে সেক্ষেত্রে সেই দিনটি কিন্তু আপনার ওভুলেশন ডে। তার একদিন পরে হতে পারে বা একদিন আগে হতে পারে। সেক্ষেত্রে এই সময় আপনি কিন্তু আপনার শরীরে বিশেষ কিছু পরিবর্তন দেখে আপনি নিজেই বুঝতে পারবেন। মানে এই সময় যেটা হয়ে থাকে যে আপনার যে সাদা সাপটি সেটি কিন্তু একটু পরিবর্তন হয়ে থাকে। মানে সাদা সাপটি আপনি নিজেই দেখতে পাবেন যে একটু বেশি পরিমাণে সাদা সাপ নির্গত হচ্ছে,
তার সঙ্গে সঙ্গে সাদা সাপটা কিন্তু থাকছে একদম তরল টাইপের, জেলি টাইপের, মানে ডিমের যে সাদা অংশটি থাকছে যেমন চেটচেটে একদম হাতে এভাবে করলেই খুব সহজে ছাড়া যায় না, ঠিক সেই রকম। এইরকম সাদা সাপ দেখতে পেলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ওভুলেশন সময় চলছে বা কাছিয়ে এসছে। এই সময় আপনাকে কিন্তু সহবাস করে যেতে হবে। তাছাড়াও আর কিছু লক্ষণ দেখা যায়, যেমন এই সময় একটু গা গরম লাগে, হালকা একটু পেটে ক্রাম্পিং ফিল হয়, মানে একটু ব্যথা হয়, অনেকে যদি খুব তীক্ষ্ণভাবে ফিল করে থাকেন। তো আর তাছাড়াও এই সময় সেক্সুয়াল অ্যাক্টিভিটি একটু অনেকের ক্ষেত্রে বেড়ে যায়। তো এই বিশেষ কিছু লক্ষণ কিন্তু দেখা দিই। তবে এই সময় আপনি সাধারণত ওভুলেশন ডের 2 থেকে 3 দিন আগে, মানে 12তম দিন থেকে 20তম দিন পর্যন্ত আপনি যদি কনসিভ করার জন্য চেষ্টা করেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে কনসিভ করতে খুব তাড়াতাড়ি পারবেন। এটি কিন্তু মূল বিষয়, অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন। তাছাড়াও আরেকটি যে বিষয়টি বলা হয়ে থাকে যে জ্বর না বিজোড় দিনে পিরিয়ড আসছে, জ্বর দিনে যদি পিরিয়ড আসে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যদি বিজোড় দিনে পিরিয়ড আসে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর ক্ষেত্রেও বলে রাখি, আমার ক্ষেত্রে কিন্তু পিরিয়ড সব সময় বিজোড় দিনে এসছে। মানে আমার ক্ষেত্রে যে লাস্ট LMP ডেট, যেটি কিন্তু প্রেগনেন্ট হওয়ার আগেই হয়েছিল, মানে লাস্ট যে পিরিয়ডটি ছিল সেটি ছিল 29/9/2023। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হয়। মানে বুঝতে পারছেন, জ্বর না বিজোড় এটি কোনো ম্যাটারই করে না। তাছাড়াও বিশেষত বলে দিই, আপনি পিরিয়ডের সময়টি ক্যালকুলেশন না করে এই সময় বিশেষত আপনি কোন সময় কনসিভ করছেন এটি কিন্তু অনেক বড় বিষয়। তাছাড়াও অনেক সময় বলা হয়ে থাকে যে পিরিয়ড আপনার ওভুলেশন ডের ঠিক সময় যদি আপনি কনসিভ করে থাকেন, ঠিক সময় যদি আপনি ট্রাই করে থাকেন, সেক্ষেত্রে কনসিভ করার চান্স সবচেয়ে বেশি থাকে। যেমনটা আমার ক্ষেত্রে অনেকটা মিলে গেছিলো, আমার ওভুলেশন ডে ঠিক কাছাকাছি করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে আমার ক্ষেত্রে ছেলে সন্তান হয়। তো অবশ্যই এই বিষয়টি আপনি ট্রাই করতে পারেন। তবে এই বিষয়ে কোনো গ্যারেন্টি নেই যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তানই হবে বা মেয়ে সন্তানই হবে। পুরোপুরি এটি কিন্তু পুরুষের উপর নির্ভর করে, পুরুষ থেকে কোন ক্রোমোজোম আসে, এক্স নাকি ওয়াই। সেক্ষেত্রে এক্স আসলে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হবে, আর যদি ওয়াই আসে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হবে। তবে এটি কিন্তু কোনো মতে ডিটারমাইন করে না যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তানই হবে বা মেয়ে সন্তানই হবে, কোনো তিথি বা কোনো পক্ষ বা কোনো জ্বর বিজোড় সংখ্যা। অবশ্যই এগুলো নিয়ে মাতামাতি না করে প্রেগনেন্সির সময় আপনি নিজেকে ফ্রি রাখুন। এই সময় নিজের প্রেগনেন্সি জার্নিটাকে উপভোগ করুন, কারণ প্রেগনেন্সিতে অনেক মায়েরা রয়েছেন যারা স্বাভাবিকভাবে এই সবের চক্করে কিন্তু নিজের প্রেগনেন্সি জার্নিটিকে উপভোগ করতে ভুলে যান। প্রেগনেন্সির সময় আপনি যতটা হেলদি থাকবেন, যতটা ভালো থাকবেন, যতটা হাসিখুশি থাকবেন, আপনার গর্ভের বাচ্চাদের ততটা হেলদি হবে, ততটা ভালো হবে, এবং তার ডেলিভারিও কিন্তু খুব ভালো হবে। সেক্ষেত্রে এই সময় নিজেকে স্ট্রেস ফ্রি রাখুন এবং হেলদি খাওয়া খান, ভালোভাবে রেস্ট নিন, তাহলে কিন্তু বাচ্চা ভালো থাকবে, ভালোভাবে আসবে। সেক্ষেত্রে আপনার ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান এটি কিন্তু কোনো বিষয় না। তাছাড়াও দেখুন আমার ছেলে সন্তান উঠে গেছে, তাছাড়াও দেখুন আমার ছেলে উঠে গেছে। চলুন আজকে ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনাদের জন্য কিছুটা হলেও হেল্প হয়েছে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং এগুলো থেকে যতটা দূরে থাকবেন ততটা দূরে থাকবেন। চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন এবং অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।